আজ আমি একটি মজার পাতার ভর্তা করেছি আর খেতে যে অসম্ভব মজা হয়েছে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না যে এটা কোনো পাতার ভর্তা। দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা কচুর শাক। এতটাই মজা হয়েছে খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? না, এটি কোনো কচুর শাক না, এটা মিষ্টি কুমড়ার পাতার ভর্তা। আর মিষ্টি কুমড়ার পাতার ভর্তা খেতে কিন্তু বেশি মজা হয়। এখানে আমি 10টির মতো মিষ্টি কুমড়ার কচি পাতাটা নিয়ে নিয়েছি। একটু কচি ধরনের পাতাটা নেওয়ার চেষ্টা করবেন। আর মিষ্টি কুমড়ার পাতার মধ্যে কিন্তু লোম থাকে। আর এই লোমটা কিন্তু এভাবে পাতার সাথে পাতা ঘষে ভেঙে দিতে হয়। তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে। আর এই মিষ্টি কুমড়ার পাতাটা একটু খসখসে থাকে, সেজন্য এভাবে লোমগুলো ভেঙে দিবেন একটা পাতার সাথে আরেকটা পাতা। এভাবে ঘষে লোমগুলো ভেঙে তারপরে এই পাতাগুলো বেছে নিতে হবে। আর এই ভর্তা করার জন্য কোনো রকম ডাঁটা নেওয়া যাবে না। আমি দেখতেই পাচ্ছেন কিভাবে পাতাগুলো বেছে শুধু পাতাটাই আমি নিয়ে নিচ্ছি। কোনো রকম শক্ত অংশটা কিন্তু নেওয়া যাবে না, শুধুমাত্র পাতাটাই নিয়ে নিতে হবে। তাহলে ভর্তাটা খেতে কিন্তু বেশি মজা হয় আর খুব বেশি স্মুথ হবে। আর এই পাতাগুলো আমি বেছে নিচ্ছি। আমি এখানে প্রায় 10টির মতো পাতা নিয়েছি। আর এই 10টির মতো পাতা দিয়ে কিন্তু অনেকগুলো ভর্তা তৈরি হয়ে যাবে। পাতাগুলো আমি বেছে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর পাতাগুলো এভাবে একটু ছিঁড়ে নিতে হবে, তাহলে ভর্তা বানাতে সুবিধা হবে। আর পাতার মধ্যে কিন্তু অনেক বালু থাকে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি সবগুলো পাতা বেছে আমি এখন ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু বালি থাকে পাতার মধ্যে অনেক। পাতাগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি ফ্রাই প্যানে এখন আমি পাতাগুলো দিয়ে সেদ্ধ করে নেব। আর পাতাগুলো আমি লবণ ছাড়াই সেদ্ধ করব, লবণ দেবেন না। লবণ দিলে কিন্তু ভর্তার কালারটা চেঞ্জ হয়ে আসে। লবণ দিলে ভর্তার কালারটা কালো কালো হয়ে যাবে, গ্রিন থাকবে না। আর আমি এভাবে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে রান্না করে নিচ্ছি। পাতাটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর পাতার মধ্যে কিন্তু কোনো রকম পানি দিতে হবে না, পাতা থেকে কিন্তু অনেক পানি বের হবে। আমি মাঝে একটু নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা একবারে মিডিয়াম লো করে দিতে হবে, তাহলে পাতাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে লবণ দেওয়া হয়নি, সেজন্য চুলার আঁচটা একদম লো করে দেবেন। দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু একবারে কমে গেছে আর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তবুও পাতার মধ্যে কিন্তু পানি আছে। পানিটা এভাবে চিপে চিপে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে পাতার এই পানিগুলো এভাবে বের করে শুকিয়ে নিতে হবে। তাছাড়া ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না, পানিটা এভাবে পুরোটাই টানিয়ে নিতে হবে। পানিটা কিন্তু আমি এভাবে পুরোটাই টানিয়ে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এখন আমি শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করব, সেজন্য মরিচগুলো আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে কিন্তু বেশি মজা হয় খেতে। খেয়াল রাখতে হবে মরিচগুলো যেন পুড়ে না যায়। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। আর সরিষার তেল দিয়ে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে। এখন আমি মরিচগুলো উঠিয়ে এখন এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে প্রায় আমি বড় সাইজের একটি রসুন দিয়েছি। আর এই ভর্তার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আর 6-7টির মতো কাঁচামরিচ দিলাম। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর এই পাতার ভর্তাটা, কুমড়ো পাতার ভর্তাটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিলাম আমি। আর আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি। রসুনটা আগে দেবেন, তাহলে রসুনটা আগে সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি কিন্তু আবার ভাজা ভাজা করা যাবে না। হালকা পেঁয়াজ রসুনগুলো একটু নরম হয়ে এসেছে, তখন আগে থেকে সিদ্ধ করে রাখা কুমড়ো পাতাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। পাতার মধ্যে যে অবশিষ্ট পানি আছে সেটা কিন্তু টেনে যাবে। আর পেঁয়াজ আর মরিচগুলো একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। আর এই মিষ্টি কুমড়ার পাতার ভর্তা কিন্তু লাউ পাতার ভর্তা থেকে খেতে কিন্তু আরও বেশি মজা হয়। একবার কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। চুলার আঁচটা আমি একটু মিডিয়াম হাই করে দিয়েছি। মিষ্টি কুমড়ার পাতার মধ্যে যে অবশিষ্ট পানি ছিল সেটা কিন্তু টেনে যাবে। হালকা ক্যারামেল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আর রসুনগুলো। এখন আমি নামিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। এখন আমি এই পাতার ভর্তাটা পাটায় বেটে করছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন, তবে পাটার মধ্যে বেটে করলে এই ভর্তাটা বেশি টেস্টি হয়। চেষ্টা করবেন পাটার মধ্যে বেটে এই ভর্তাটা তৈরি করতে। আর আমি এটা স্মুথ করে বেটে নিচ্ছি, একবারে মিহি করে বেটে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু লাউ পাতার ভর্তার রেসিপিটা দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর লাউ পাতার ভর্তাটা কিন্তু একটু দানাদার রেখেছি। আর এই মিষ্টি কুমড়ার পাতার ভর্তাটা কিন্তু একটু মিহি করে বেটে নিতে হবে। আমি 2বার এভাবে বেটে নিয়েছি। খুব স্মুথ করে বেটে নিলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে।
আমার চ্যানেলে কিন্তু অনেক মজার মজার ভর্তার রেসিপি দেওয়া আছে। যারা এখনও আমার চ্যানেলটি ভিজিট করেননি, আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন নতুন নতুন ও সহজ রেসিপি দেখার জন্য। ভর্তাটা কিন্তু আমি এভাবে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভর্তাটা উঠিয়ে নেব। আপনারা চাইলে ভর্তাটা পাটাতেও মেখে নিতে পারেন। আমি কিন্তু ভর্তাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে ভর্তাটা পাতলা হয়ে যায়নি, কতটা সুন্দর হয়েছে। সেজন্য মিষ্টি কুমড়ার পাতার যে পানিটা থাকে সেটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আর এই পাতার ভর্তাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। দেখতেই পাচ্ছেন যে সবুজ রঙটা থেকে গেছে। আর আপনারা যদি লবণ দিয়ে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু পাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন আগে থেকে যে শুকনা মরিচটা আমি ভেজে রেখেছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে মরিচটা গুঁড়ো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে খুব চিকন করে কেটে রাখা 2 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। আর সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ মরিচের ভর্তাটা করে আবারও আমি মিষ্টি কুমড়ার পাতার ভর্তাটা মাখিয়ে নিয়েছি। এভাবে ভর্তাটা একবার করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর খুব ঝটপট তৈরিও হয়ে যায়। আর মুখে কিন্তু রুচি ফিরে আসবে এরকম একটা পাতার ভর্তা যদি আপনি করে নিতে পারেন। আর এই মিষ্টি কুমড়ার পাতার ভর্তা কিন্তু অন্যান্য পাতার থেকে বেশি মজা হয়। ব্যাস তৈরি হয়ে গেছে ঝটপট মিষ্টি কুমড়ার পাতার ভর্তা। একবার বাসায় ট্রাই করতে পারেন, মাছ মাংস কিছুই লাগবে না। এরকম একটি পাতার ভর্তা থাকলে সবাই কিন্তু খুব রুচি করে খেয়ে নেবে। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আরও অনেক মজার মজার ভর্তার রেসিপি আসছে, চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য। আমি উপরে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এটি স্কিপ করতে পারেন, তবে তেল দিলে এই ভর্তাটা খেতে আরও লোভনীয় হয়। তৈরি হয়ে গেছে মজাদার মিষ্টি কুমড়ার পাতার ভর্তা। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।